আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষা শহীদদের জন্য দোয়া গতানুগতিকতা ভাঙতে পেরেছে। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক কাজী মাহবুব এটাকে দারুণ উদ্যোগ বলে অভিহিত করেছেন। অন্যদিকে এই দোয়া পরিচালনাকারী হাফেজ মাওলানা নাজির মাহমুদ বলেছেন, প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে শহীদদের জন্য প্রধানমন্ত্রীর দোয়া একটি নতুন ধারার সূচনা। বাকিটা থাকছে দীপু শিকদার রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। 21-এর প্রথম প্রহর, প্রথমবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান বিনম্র শ্রদ্ধায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। রীতি মেনে শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আর এরপরই অনুষ্ঠানে আসলো ভিন্নতা। প্রথমবারের মতো 21-এর আয়োজনের মূল পর্বে বিগত দিনের রেওয়াজের বাইরেও ভাষা শহীদদের জন্য মোনাজাতের মাধ্যমে করা হলো দোয়া। দোয়া পরিচালনাকারী এই আলেমের মতে প্রথমবারের মতো এই যে ধারা শুরু হয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা যে দোয়া করেছি এটাই তাদের বড় পাওনা, এটাই তাদের জন্য বড় করণীয়। এটা প্রথমবারের মতো এটা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে যে এটা একটা দিলেন, এটা সত্যি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই দোয়ার মধ্যে কোনো রাজনীতি দেখার সুযোগ নেই, এটা অনন্য উদ্যোগ। রাজনৈতিক রীতিনীতিতে উনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, আর উনি ধর্মীয় রীতিনীতি যেটা আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে উনি যেটা ওনার মায়ের জন্য করেন, বাবার জন্য করেন, সেটা উনি করেছেন শহীদদের জন্য। কিন্তু এটা 21শে ফেব্রুয়ারির দিন নতুন, সে কারণে যে এটা আমরা আগে দেখি নাই, কিন্তু এটা একটা ভালো উদ্যোগ যে যারা মুসলিম শহীদ তাদের জন্য দোয়া করা দরকার আছে। দুজনের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, এই সূচনা জাতীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ইসলামী মূল্যবোধকেও জাগ্রত করবে, যা রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে জাতিকে ঐক্যবদ্ধ করবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।